বাদামের এই রেসিপিটা দিয়ে কে কে ভাত খেয়েছেন বলেন তো? আমি তো এই রেসিপিটা যখন তৈরি করি তখন আমার সাথে সাথেই ভাত খেতে হয়। তো অসম্ভব মজা এই রেসিপিটা। এটাকে অনেকে বলে বাদাম লাড়া বা কেউ বলে বাদামের তরকারি। আচ্ছা, এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করলাম সেটাই আমি দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো এই তো আমি এখন বাদামগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের দেশি যে চীনা বাদাম, এই বাদামটা এটাকে বাজারে এই অবস্থায় পাওয়া যায়। তো আমি হাফ কেজি বাদাম নিয়েছি আর বাদামটাকে এখন একটু ভালো করে ভেজে নিব। তো অনেকেই হয়তো এই বাদামটাকে না ভেজে রান্না করেন, সেই ক্ষেত্রে একটু ভিজিয়ে রেখে তারপরে এটাকে পাটায় বেটে নিতে হবে। তো আমার কাছে যেটা মনে হয় যে একটু ভেজে নিলে এই রেসিপির ফ্লেভারটা টেস্টটা দুইটাই ভালো হয়। যাই হোক, আমি একটু মিডিয়াম জালে বাদামটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেলে এখন খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। এটার গায়ে কিন্তু ভালোই ময়লা থাকে। তো এটা একটু ভিজিয়ে নিলে কিন্তু পাটায় বাটতে সুবিধা হয়। যারা পাটায় বেটে নেবেন তারা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। যেহেতু আমি ব্লেন্ডারে করব, সেই জন্য আমি আর ভিজালাম না, আমি ধুয়ে নিয়ে আসছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো এই তো আমি এটাকে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় মনে রাখতে হবে এটা যেন খুব সুন্দর করে মিহি হয়ে যায়, যেহেতু পাটায় বাটলে কিন্তু মিহিটা খুব ভালো হয়। আমি ব্লেন্ডারে করতেছি, যারা ব্লেন্ডারে করবেন তারা একটু ভালো করে মিহি করে নেবেন। আর এটা যদি মিহি না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, তখন সেটা মুখে লাগবে। তো এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এই রেসিপিটা তৈরি করতে যে সমস্ত মশলাপাতি লাগবে সেগুলোই দেখিয়ে দিচ্ছি। আমি যে মশলাপাতিগুলো নিয়েছি, তো এখানে তো একদম চিংড়ি মাছ লাগবেই। আর চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু একটু বেশি মজা লাগবে। তো আমি এখানে 250 গ্রাম 300 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। আদা রসুন পেস্ট নিয়েছি, নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর হচ্ছে মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো দিব। পেঁয়াজ নিয়েছি বড় সাইজে 4-5টা, ধনেপাতা কুচি আর কাঁচা মরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিব। আর এই রেসিপিটা করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলোকে আমি একটু সফট করে নিব, তবে কালার আসা যাবে না। আমি পেঁয়াজগুলোকে একটু সফট করে নিয়ে তারপরে আমরা রেগুলার যেভাবে তরকারি রান্না করি মশলাপাতি দিয়ে, ওইভাবেই কিন্তু একটু ভালো করে কষিয়ে নিব। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এবং স্বাস্থ্যকর একটা খাবার। তো এই তো আমি একে একে সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাপাতিগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এই রেসিপিটা আপনারা ফ্রিজে 7 থেকে একদম 10 দিন রেখে খেতে পারবেন। এটা টেস্টের কোনো হেরফের হবে না এবং খাবারটা কিন্তু নষ্টও হবে না। একবারে একটু করে রাখলে কিন্তু অনেক দিন খাওয়া যায়। চাইলে পরে কিন্তু ডিপেও রাখতে পারবেন। আমরা নর্মালি কিন্তু 3-4 দিন বা সপ্তাহখানিক খেতে পারবো, যতটুকু আজকে আমি তৈরি করেছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ছোট বড় যে কোনো চিংড়ি মাছ দিয়ে কিন্তু এটা করতে পারেন। আর ইলিশ মাছের ডিম দিয়েও করলেও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি চিংড়ি মাছ দিয়েই করতেছি। চিংড়ি মাছটাকে কষিয়ে আমি বাদামগুলো দিয়ে দিব। এই পর্যায়ে মনে হবে যে মশলাটা একটু বেশি দিয়েছি। এই রেসিপিতে কিন্তু মশলার পরিমাণ, তেলের পরিমাণ সব কিছুই বেশি লাগে। তো এখন বাদামগুলো দিব। আর বাদামগুলো দেওয়ার পরে কিন্তু একদম ধৈর্য সহকারে এটা নেড়ে নেড়ে রান্না করতে হবে, যেন নিচে লেগে না যায়। আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমরা ঝাল খেতে পছন্দ করি। তো আপনারা আপনাদের পরিমাণ মতোই ঝাল দিবেন। যেহেতু বাদামটা একটু মিষ্টি লাগে, সেই জন্য ঝালটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে। তো এখন মনে হচ্ছে যে মশলাটা অনেক বেশি। যখন কষানো হবে, কষাতে কষাতে কিন্তু দেখা যাবে যে মশলাটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে। এই তরকারিতে আপনি যতই মশলা দেন না কেন কালার কিন্তু হালকা হয়ে আসে। তো এই তো আমি ভালো করে এখন এটাকে নেড়ে চেড়ে নিব। আর এটা হচ্ছে আমরা যে বুটের হালুয়া তৈরি করি, একদম দাঁড়িয়ে থেকে ওভাবেই কিন্তু করতে হবে, এখান থেকে চলে যাওয়া যাবে না। আর যদি তলানিতে লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো নাড়তে অনেকটা সময়ই লাগে আর অনেকটা সময় ধরেই ধৈর্য নিয়েই এই রেসিপিটা তৈরি করতে হয়। তো এটাকে কিন্তু অনেকে অনেক নামে চেনেন, কেউ বলেন বাদাম লাড়া, কেউ বলেন বাদামের তরকারি, বাদামের রেসিপি। যাই হোক, আমি বাদাম লাড়া নামেই এটাকে জানি। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এই ধনিয়া পাতা কুচিতে কিন্তু টেস্ট, ফ্লেভার আরও দ্বিগুণ বেড়ে যাবে। ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। তো
তো যাই হোক, আমার রেসিপিটা কিন্তু হয়ে গিয়েছে আর হতেও কিন্তু বেশ সময় লেগেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আর এখন তো এই অবস্থায় আমার ভাত খেতেই হবে। ভর্তা বা এই রেসিপিগুলো হলে কিন্তু আমার আর সহ্য হয় না, সাথে সাথে খেতে ইচ্ছে করে। আমি কিন্তু সাথে একটু আচার নিয়ে নিয়েছি, এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার। যে কোনো আচার দিয়ে কিন্তু এই খাবারটা খেতে অনেক ভালো লাগে। আর এই রেসিপিটা হলে কিন্তু সাথে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। যাই হোক, আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকে আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।